अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোমল কলি, তোমার এই ত্যাগ তো আমাদের সবাইকে তোমার কাছে ঋণী করে দিল মা। এরকম কথা বলে আমাকে পর করে দেবেন না মা। বরং যবে থেকে এই বাচ্চাটা আমার গর্ভে এসেছে আমার মনে হচ্ছে যেন এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে, বেদবাবুর সঙ্গে, বিধির সঙ্গে আমার নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত পৃথিবী আমাকে শুধু দোকানের পণ্য মনে করে এসেছে, কিন্তু কিছুদিনের জন্য হলেও প্রথমবার আমি বুঝতে পেরেছি যে সম্মানের সঙ্গে বাঁচা আসলে কাকে বলে। মানুষ তো মূর্খ, তাই তোমার মতো মেয়েকে খারাপ খারাপ কথা বলে। তুমি তো পুজোর ফুল মা। তুই জিজ্ঞেস করছিলিস না তোর বাচ্চাটা কোথায় আছে? এখানে আছে তোর বাচ্চা। আরে বাহ, আমার পুতুল বেবি দিদির কাছে আছে। বিরক্ত করো না দিদিকে, হ্যাঁ? আর দিদির পেটে ব্যথাও দিও না। আমি নিজের খেলনাগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকো মা। এটা বাড়ি, হোটেল নয়। জামা কাপড় ব্যাগে রাখার দরকার নেই। সম্পর্ক নাই হোক, কিন্তু কাপড় তো শেয়ার করতেই পারি আমরা। दिल रख दिया दहलीज पर, ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर, ऐ मेरे हमसफर, दिल रख दिया दहलीज पर, ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर, ऐ मेरे हमसफर। বিধি, তুমি ঠিক হয়ে গেছো? সত্যি?
হ্যাঁ বেদবাবু, আমি আমি ঠিক হয়ে গেছি। আমার আমার সব মনে পড়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি জানো আমি কবে থেকে অপেক্ষা করছিলাম তোমার ঠিক হওয়ার? তুমি জানবে কি করে? তোমার জানাটা অসম্ভব। যদি আরেকবার আমাকে ছেড়ে যাও না। এইবারে না হলে সহ্য করে নিয়েছি আমি, পরের বার কিন্তু আর বেঁচে থাকতে পারবো না আমি। আমি কখনো যাব না, কখনো যাব না। কিন্তু আপনিও এরকম কথা বলবেন না। আমি ঠিক হয়ে গেছি না? এবার দেখো, তুমি ঠিক হয়ে গেছো যখন, সব ঠিক হয়ে যাবে। আমরা, আমাদের সন্তান, আমাদের ছোট্ট পৃথিবী, আর এবারে আমাদের মাঝখানে কেউ আসবে না। বিধি, বেদবাবু নতুন জীবন কোমলকলির জন্য পেয়েছেন। ওই সংসারটাকে জুড়েছে, এত আত্মত্যাগ করেছে আমার জন্য, বেদবাবুর জন্য। আমি জানি যে ও বেদবাবুকে খুব ভালোবাসে। আর এখন যখন আমি ঠিক হয়ে গেছি, তখন ও নিজেই বেদবাবুর জীবন থেকে দূরে সরে যেতে চাইছে। কিন্তু ওর সঙ্গে আমি এটা হতে দিতে পারি না। যদি আমি বলে দিই যে আমি ঠিক হয়ে গেছি, তাহলে বেদবাবু কখনো ওকে মেনে নেবেন না। আর যদি আমি এই নাটকটা চালু রাখি, তাহলে হতে পারে যে বেদবাবু কোমলকলিকে বিয়ে করে নেবে। ক্ষমা করবেন বেদবাবু, আমি জানি যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এই মিথ্যের পিছনে অনেক বড় কারণ আছে। কোমলকলি অনেক কিছু করেছে এই পরিবারের জন্য, আর আমি এই আনন্দটা ওর কাছ থেকে কেড়ে নিতে পারি না, কখনোই কেড়ে নিতে পারি না। দিদি, আমরা পুতুল বর আর বউয়ের বিয়ে করাই? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। বিধির ব্রেন সার্জারির জন্য ডক্টর জেমস যে ডাক্তারের নাম বলেছিলেন, উনি সার্জারি করতে রাজি হয়ে গেছেন। আরে বাহ, এ তো দারুণ খবর। এই কথায় মিষ্টি মুখ করো। না না বেদবাবু, এই না নাকি, খাও দাও আর হেলদি থাকো, যাতে আমাদের সন্তানও হেলদি থাকে। খাও খাও, এই না হলে কথা। বিধি, এই নাও তুমিও মিষ্টি মুখ করো। আরো একটু। ব্যাস। তুমি জানো কিছুদিন পরে তোমার দিদি কিভাবে হাঁটবে? দেখবে কিভাবে হাঁটবে। এই হচ্ছে তোমার দিদি। আমি এই খবরটা মাকেও দিয়ে আসছি। মা, এই পুতুলটার সঙ্গে ওই পুতুলটার বিয়ে দিই? না না না, এই পুতুলটা নয়, এই পুতুলটা থাকবে। কিন্তু এই পুতুলটার সঙ্গে তো এই পুতুলটা আছে, তাতে কি হয়েছে? এখন থেকে এই পুতুলটা থাকবে। কিন্তু এই পুতুলটার সঙ্গে তো এই পুতুলটার বিয়ে হয়ে গেছে, তাতে কি হয়েছে?
মানে এখন আমরা বুঝতে পেরে গেছি যে এই পুতুলটাই সব থেকে ভালো, তাই না? তাহলে আমরা এই পুতুলটার বিয়ে এই পুতুলটার সঙ্গে দেব। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কেন ফোন করেছো? তোমাকে কে বলেছে? হ্যাঁ, আমি গর্ভবতী, তাতে তোমার কি? বাজে কথা একদম বলবে না। তোমার আমার কোনো সম্পর্ক নেই। বাজে কথা বলবে না একদম। তোমার সাহস হলো কি করে এরকম কথা বলার? না, তুমি এখানে ঘোরাঘুরি করবে না। আমি এক্ষুনি আসছি তোমার কাছে। বিধি, তুমি এখানে খেলো, আমি একটা জরুরি কাজ মিটিয়ে এক্ষুনি আসছি। মনে হচ্ছে কোমলকলি কোনো সমস্যায় আছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।